নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। গল্প ও কবিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হঠাৎ দেখা কবিতাটি আবৃত্তি করতে। কণ্ঠে আমি মিলি সরকার। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, সে রং যেন ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচলখানি তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে ও নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের নীল সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চীনা মানুষটিকে দেখলেম আজ অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজখানা ফেলে দিয়ে আমায় করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, তোমার সংসার কেমন চলছে, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকেই তাকিয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা আবার দিলেই না, আর বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন আবার এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। আমি গিয়ে বসলুম ওর এক বেঞ্চিতে। রেলগাড়ির আওয়াজ তার আড়ালে মৃদু স্বরে বললে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, হয়তো দেখা হবে না আর কোনো দিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। সে বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল, আচ্ছা, আমাদের গেছে যে দিন, তা কি একেবারেই গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম না তো? ও বলল, থাক, এখন যাও ওদিকে। পরের স্টেশন এসে গেল। এক এক করে ট্রেন থেকে সবাই নেমে গেল। আমি চললেম একা, শুধুই একা।